না বলতে বলতে সাইকেল অলরেডি ডেবে গেছে, মানে লাস্ট পজিশনে এসে চাকা আমার। বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আর মেয়েকে স্কুলে দিয়েছি, রোজ দিনের যেমন স্কুলে নিয়ে আসি সেইভাবে স্কুলে ওকে দিয়ে আর একটু ভাবছি মাঠের দিকে ঘুরে আসি। তো এই দিকটা কখনো আসিনি, পুরো ফাঁকা। এই আমাদের পিছনটা পুরো ফাঁকা। মেয়ের স্কুলের চারদিকে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম যে ওইদিকে চারদিকেই ফাঁকা। তা আজকে ভাবলাম যে মাঠের ওই দিক থেকে একটু ঘুরে আসি, দেখি ওইদিকে মানে আবহাওয়া বা ভিউটা কত সুন্দর, সেই জন্য এসেছি। তো দেখছি চারিপাশে পুরো মাঠ আর মাঠ। আর এখানে মাঠের মধ্যে কিন্তু একটা বনদেবী মায়ের মন্দির আছে, তো খুব জাগ্রত। দেখো এই মন্দিরটা, তো এখানে চলে এসেছি আমরা। মানে বছরে একদিন পুজো হয় এখানে, সেই সময় এখানে পুজো টুজো সবাই দিতে আসে। এটা হচ্ছে মায়ের মন্দির। এখানে মনে হয় সচরাচর পুজো দিতে কেউ আসে না, কারণ উপরে একটা আলো সুইচ করা আছে, সেখানেও কোনো আলো টালো কিছুই নেই। তো আমরা এখন চলে যাব মাঠের দিকে। আর আমরা কিন্তু চলে এসেছি এই সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে দুজনে চলে এসেছি। আর ওই যে খালের ওপারে দেখছো, ওপার থেকে কিন্তু আমরা এই রাস্তায় এপারে চলে এসেছি। আর এই যে কাঠপোল, যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো, খুব রিক্সে এসেছি, পুরো কাঠপোলটা ভাঙা। আর সাইকেল নিয়ে আসতে খুব অসুবিধা হয়েছে, কিন্তু কিছু করার নেই। সাইকেল নিয়ে ভাবলাম যে যাই, অনেকটা দূর রাস্তা, তো ওই জন্য। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভাবছি একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, মানে রোজ দিন তো ওখানে বসে থাকা হয়। হ্যাঁ, ওই পিছনটাতে সবজি তুলছে, তোমাদের সঙ্গে দেখাবো। আর এখানে দেখো পিছনটা কত সুন্দর, খুব সুন্দর লাগছে। ওই জন্য প্রায় দেখি, কিন্তু এই রাস্তা আসি না, কারণ পুরো ফাঁকা রাস্তা, কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো ফাঁকা। আর তো আজকে ভাবলাম দুজনে একটু হাঁটতে হাঁটতে যাই, কিন্তু সাইকেল নিয়ে এসেছি, কারণ ওই পারের রাস্তাটা একটু দূরে ছিল, সেই জন্য। তো এই যে বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা, একটু ঘুরিয়ে দেখাই। ওই যে বাগানতে, ওখানে মনে হয় দুটো দিদিভাই একটু সবজি তুলছে, দেখা যাচ্ছে কত রকম সবজি তুলছে। তো ওরা তুলতে থাকুক ওদিকে, আর আমরা এদিকে হাঁটতে থাকি। এদিকে ইটের রাস্তা, কিন্তু দুপারে গাছ, এত সুন্দর লাগছে বলার মতো না। আমার তো বেশ ভালোই লাগছে। আর আমাদের বাড়ি ছাড়া আর ওই ধারে ওই পারে ওইদিকে দেখা যাচ্ছে না, ওখানেও এরকমই রাস্তা আছে। আর ওখানে একটা বড় শিব মন্দির আছে, ওখানে অন্য একদিন যাব, ইচ্ছা আছে। এখনো পর্যন্ত যাইনি, কারণ সবাই বলে ওখানে একটা শিব মন্দির আছে, যাওয়ার কথা, মানে অনেকে গেছিলো, বাট আমরা কোনো দিন যাইনি। তো আমরা একদিন যাব, গিয়ে দেখে আসবো। আর এদিকে দেখুন, মাঠে থেকে ধান কাটা হয়েছে, মাঠে কিন্তু গাদা দিয়ে রেখেছে। এখানে আবার, হ্যাঁ, এখানে ধান পেটার পরে ওই যে খড়গুলো বের হয়, সেগুলো এইভাবে বিচুলি বানিয়ে গাদা দিয়ে রেখে দিয়েছে, যে এখান থেকে বিক্রি করে দেবে। এই সাইডটা পুরো এরকমই লম্বাভাবে অনেক দূর পর্যন্ত খাল চলে গেছে, খুব সুন্দর লাগছে। ওপারেও কত সুন্দর লাগছে, আপনারা দেখুন।
সাইকেল রেখে দেওয়ার খালের এপারে চলে এসেছি, বুঝতে পারছি না সাইকেল যদি কেউ নিয়ে চলে যায়, ভয়তে আবার তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ চলে যাওয়ার সাইকেল যদি নিয়ে যায় প্রবলেম হয়ে যাবে। আর ওই সাইডে মানে ওইদিকে যে মন্দিরটা আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে মাঠে বনবিবির মন্দিরটা তোমাদেরকে দেখালাম, তো ওটা আর ওদিকে বাবা ভোলানাথ থাকে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন দেখি ওই দিদিভাইরা কি সবজি তুলছি, ওখানে একটু যাওয়া হবে, গিয়ে দেখাবো ওখানে একটু সবজি তোলা হচ্ছে, তোমরা দেখতে থাকো। ওখানে দিদিভাইরা সবজি তুলছে মনে হয়, চলো একটু দেখে আসি। এদিকে মনে হয় হলুদ চাষ করেছিল, জানো, এদিকে পুরো হলুদ চাষ করেছিল, গাছ পুরো মরে গেছে, আর এর ভিতরে কিন্তু এখন হলুদ হয়ে আছে। অনেকে কাঁচা অবস্থায় তোলে, আবার অনেকে এই গাছ মরে যাওয়ার পরে কিন্তু এখানে দেখো এই যে হলুদগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ এই হলুদ, হ্যাঁ তো হলুদ। দিদিভাইরা এখন চলে যাচ্ছে, ওনাদের সবজি তোলা হয়ে গেছে, তো আমরা একটু বাগানটা দেখাবো কি সবজি করেছে। এখানে কিন্তু লাল শাক দিয়েছিল, এগুলো কিন্তু মূলো গাছ এখন ছোট ছোট আছে, আর এদিকে লাল শাক দিয়েছে, ধনেপাতা দিয়েছে, তারপরে এদিকে পালং শাক, কত সুন্দর লাগছে দেখুন, মানে পুরো পুরো একটা একটা করে আলাদা আলাদা ভাগ ভাগ করে দিয়েছে বলো। টমেটো আছে, হ্যাঁ বাগানটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ ওদিকে একটু মূলো হয়েছে, আবার বেশ সুন্দর লাগছে। এটা আবার কি গাছ বলো তো? এটা বেতে শাক। হ্যাঁ এটা বেতে শাক। ওই সাইডটা আবার পুকুর, মানে এই পুকুর থেকে জল তুলে গাছে দেওয়া হয়। হ্যাঁ এদিকে মূলো হয়েছে না, মূলোগুলো আবার বড় বড় হয়ে গেছে। কাঁচা কাঁচা টমেটো এখনো পাকেনি, ওইটা কচি চাষ হয়েছে। চারিপাশে বাগান তো টুকটাক দেখানো হয়ে গেছে, এখন কিন্তু আমরা চলে যাব স্কুলের দিকে, কারণ স্কুলে তো আবার মেয়েকে ছেড়ে দিয়েছে কিনা, এখন ছাড়বে না, এখন প্রায় তোমার 10:30 নাগাদ ছাড়বে, ওদের মর্নিংয়ে যেহেতু স্কুল 10:30টায় ছাড়বে। আমার তো বেশ ভালো লাগছে এই পারটা এসে, আর এখানে খুব সুন্দর একটা জিনিস আছে তোমাদেরকে দেখাই, খাড়া যেটা বলে অ্যাকচুয়ালি কুলপি শাক যেটা বলে, কত সুন্দর হয়ে আছে আপনারা দেখুন, খুব সুন্দর লাগছে, আর কচি হয়ে আছে, এখানে মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো কেটে কেটে কচি হয়ে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু। চলো এখন চলে যাওয়া যাক। বাগান তো এখানে মোটামুটি সবজি দেখানো হয়ে গেছে। এর মধ্যে মধু আছে জানো? কি খায়? এটা নাকি খায়, দেখি এটা খায়, এটার মধ্যে মধু। হ্যাঁ এটার মধ্যে মধু আছে, এই দেখো এইটা না এরকম তুলে এই যে এই মধুটা খায়, মধু তো দেখি এর মধ্যে মধু আছে, মুখে দিলে তবে তো মিষ্টি বুঝবে। ও মুখে দিলে মিষ্টি বুঝবে, তাই তো। আচ্ছা দেখা যাক, এখানে একটা বড় আছে, এটা কি ফল বলে? আর ওই যে এই পাইপ দিয়ে অনেক বাচ্চারা জল মানে ও হ্যাঁ এটা দিয়ে তো, আর এইগুলো দিয়ে বাঘের চোখ হয়, এই দেখো এদিকে দেখো, কি দেখো এরকম করে ফাটিয়ে এইরকম করে আটা দিয়ে বাঘের চোখ হয়, এটা হলো না, বাঘের চোখ বানানো যাবে, দেখা যাক। বাঘ তো আমরা সুন্দরবনে দেখি, বাড়ির বানিয়ে দেবে। হয়েছে নাকি? কই দেখি, এটা বাঘের চোখ? হ্যাঁ বাচ্চারা খেলা করে, আমি জানি না। ভালো জিনিস কিন্তু, যাই বলে বাঘের চোখ তৈরি হচ্ছে এখানে। স্কুলের দিকে মেয়েকে নেব, আর আমাদের বাবু দুজনে তো এসছে স্কুলে, দুজনকে নিয়ে বাড়ি চলে যাওয়া হবে। তোমরা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এই পারটা এসে পুরো ফাঁকা ফাঁকা, মনটা একটু ঠিক হলো। তুমি একটা পরিবেশে এলে পুরো মন টন সব ফ্রি মাইন্ড হয়ে যায়, কোনো এখানে ঝামেলা নেই, কিছুই নেই, বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে।
আর এখানে দেখো পুরো ফাঁকা জায়গা, না কেউ আছে, না কোনো আওয়াজ, না কারোর কলহ, খুব সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা, এখানে শাঁ শাঁ করে একটা হাওয়ার আওয়াজ আসছে, খুব সুন্দর লাগছে। দেখো ওপারেও ওরকমই গাছ চারিদিকে পুরো, আর কত আওয়াজ হচ্ছে দেখো, পুরো হাওয়ার আওয়াজ। এগুলো পুরো গাছপালা দুলছে, শুধু আপনারা দেখুন ওইদিকের গাছপালাগুলো। পুরো হাওয়াতে গাছপালা শুধু দুলছে, দেখো চারিদিকে গাছপালা। মাঠের এদিকে এলেই তো হাওয়া আর হাওয়া। গরমকালে কিন্তু এখানে খুব সুন্দর, বলো? হ্যাঁ, মানে গা ঠান্ডা হয়ে যায়। ওই যে মেন রাস্তা ওপারে, ওখান থেকে সব ওপারে দাঁড়িয়ে আছে, আর এপারটা কিন্তু আমরা আছি। আর এখানে খাল একটা আছে, আবার ওদিকে তো বাচ্চা আছে, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা আবার চলে যাচ্ছি, কারণ স্কুল তো ছুটি হয়ে যায়। হ্যাঁ, খালের জলটা একটু তোমাদেরকে দেখো, খালের জলটা খুব সুন্দর লাগছে, দেখো পুরো ঢেউ খেলছে। আমরা দুজন কিন্তু গল্প করতে করতে আর হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। ও আমার বাঘের চোখ দেখেছে, মানে দেখিয়েছে, বলছে সুন্দরবন ছাড়া তো বাঘের চোখ দেখালাম, তা কি খাওয়াবো সেটাই জিজ্ঞাসা করছে। আমি ভাবছি খালে তো অনেক চোখ আছে, কাঁচা টমেটো ছিল, ধনে পাতা ছিল, তারপরে আর ওখান থেকে আসার সময় মুড়ি খেয়ে তারপরে এসছি, কারণ এমনি বসে থাকলেও ওখানে ওই যে ঝালমুড়ি বিক্রি হয়, ওখান থেকে ঝালমুড়ি খাওয়ার পর অ্যাকচুয়ালি ওই ঝালমুড়ি খেয়ে তারপর এসছি। সূর্য মামা কিন্তু উকি দিচ্ছে সবে সবে, ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করছে না। ওই যে খালের ওপারে, আমরা কিন্তু ওই পাড়টায় চলে যাব, ওই কাঠপোল দিয়ে। এখন দুই একটা করে লোক দেখা যাচ্ছে এই পাড়টায় আসছে। সকাল টাইমে পুরো চারিদিকে অন্ধকারের মতো হয়ে থাকে, উপরন্ত ঠান্ডা ঠান্ডা ভাব, ওই জন্য এই পাড়টা কেউ আসে না। আর এদিকে তো জনবসতি বলতে কিছুই নেই, যা আছে দুই একটা খালের ওপরে আছে, মায়ের মন্দিরটা আছে, তো এখান থেকে চলে যাব। ওই সাইডে খুব সুন্দর একটা রাস্তা আছে, এদিক থেকেও আমাদের বাড়িতে যাওয়া যায়। যাওয়ার পজিশন দেখে যে সাগরটা এই অবস্থা, আর ওই কাকুটা এইভাবে নিয়ে যাচ্ছে, তাহলে আপনারা ভাবুন আমরা কিভাবে এসছি। তো এখন কিন্তু আমি যাব এইভাবে, আমরাও এসছি, কাকু দেখে হাসছে, আমরা এইভাবে এসছি, আমরা এইভাবেই যাব। আর সাগরটার অবস্থা খুবই খারাপ, কারণ এদিকে সারাসারি হয় না একটাই কারণে, কারণ এদিকে তো লোকই নেই। আর ওই মাথার দিকে একটা আছে, তো ওখানে ওটা পাকা তৈরি আছে, ওখান থেকে সব বেশিরভাগ যাতায়াত করে। আর শর্টকাটে বলতে এটা ছিল, এটা ভেঙে গেছে। এখান থেকে তাও একটু আধা লোক যায় না সেটা বলবো না, যায়। এখন এখান থেকেই চলে যাব আমি। তো বন্ধুরা, আগে একটা সাইকেল রেখে আসবো, আর ও তো পারবে না ওই সাইকেলটা নিয়ে যেতে, সেই জন্য আগে আমি এই সাইকেলটা রেখে আসবো, তারপরে আবার আসবো ওটা নিয়ে যাব। আগে এটা রেখে আসবো। পড়লে হাড়গোড় গুঁড়ো হবে না, কিন্তু ব্যথা হবে।
মানে ভিডিও করতে গেলে একটা ভালো সুন্দর জায়গায় যেতে গেলে আমাদের কত কিছু পার করে যেতে হয়। তো বন্ধুরা দেখলে আমার খুব কষ্ট, মানে বুকের মধ্যে ধুকধুক করছে। এখান থেকে যদি পড়ে যাওয়া যায় অবস্থা খুবই খারাপ, কারণ আপনারা দেখুন এখানে অবস্থা কত সুন্দর পোল, কেউ যদি পোলটা ঠিক করে তাকে। এখন চলে যাব, অবস্থা খুব খারাপ পোলে। এখান থেকে যদি আমি গলে পড়ে যাই আমার আর তোলার মতো লোক নেই এখানে, খারাপ অবস্থা। আস্তে আস্তে আমি চলে যাব। এখানে ভেঙে কাঠটা সব পড়ে গেছে, এদিকে ভেঙে কাঠ পড়ে গেছে, শুধু এখানে 3টে কাঠ আছে। সেই পোলটার অবস্থা শুধু দেখো, পোলটার এই অবস্থা, 3টের মধ্যে যদি ভেঙে যায় আর যাওয়া এখান থেকে যাবেই না। পোলটার অবস্থা। সাইকেল দুটো নিয়ে এসেছি, শুধু ওই রাস্তাটা অনেকটাই লং, সেই জন্য। আর তো চলেই না বলতে বলতে সাইকেল অলরেডি ডেবে গেছে। মানে লাস্ট পজিশনে এসে চাকা আমার চলে গেছিল। এখন চলে যাব, সামনে স্কুল আছে মেয়ের, এখান থেকে পুরো সাইকেল চালিয়ে আমরা চলে যাব। অনেকটা দূর যেহেতু ওই জন্য সাইকেল নিয়ে এসেছি। তো এখন দুজনে চলে যাব মেয়ের স্কুলের ওখানে। এখন তো ওদেরকে ছুটি দেয়নি, ওখানে বসে থাকি আর ভাবি একদিন ঘুরে আসবো, কিন্তু এই যে আজকে পিছনে কাঠপোলের মানে পরিস্থিতি কতটা খারাপ সেটা আজকেই বুঝতে পারলাম। হ্যাঁ, না গেলে বোঝা যেত না। এর আগে কিন্তু আমরা একবার এসছিলাম, বলতে ওই যে ওপারের যে রাস্তা বা বাগান আপনাদেরকে দেখিয়েছি, ওদিকে কখনো যাইনি। কিন্তু ওই যে খালের ওপারে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা একবার এসছিলাম, তখন কিন্তু এই কাঠপোলটা একটু ভালো ছিল, ভালোই ছিল। হ্যাঁ, ওখানে কিন্তু খুব ওগুলো মোটা মোটা কাঠ দিয়ে খুব সুন্দর ছিল, বাইকও নিয়ে যায় অনেকে। কিন্তু এখন কাঠপোলটার খুব অবস্থা খারাপ, আর ওখান থেকে যাতায়াত মনে হয় লোক করে না, খুব কম যায়। আর আজকে আমরা ভাবলাম ওদিক থেকে ঘুরে আসি, কিন্তু সাইকেল নিয়ে গিয়ে একটু প্রবলেমে, মানে যাওয়ার সময়ও প্রবলেমে পড়ে গেছিলাম, কারণ সাইকেল তো এপারে রেখে গেলেও সেটাও একটা প্রবলেম, আপনারা বুঝতেই পাচ্ছেন। আর যে রেখে যাওয়ার সেরকম পরিস্থিতি নেই, আবার নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি খুব খারাপ ছিল। তো আমি একা দুবার করে নিয়ে গেছি, নিয়ে এসেছি সাইকেলটা নিয়ে। ও তো খুব ভয় পাচ্ছিল, ভাবছে টলমলো নিজে যাবে কি করে, আর সাইকেল বা নিয়ে যাবে কি করে। তো আমি ওই জন্য নিয়ে গেলাম, নিয়ে আসলাম। রিমি, স্কুলটা ছুটি হয়ে গেছে, কেমন পড়া হয়েছে? ও পড়িয়েছে। ও পড়িয়েছে, কি পড়িয়েছে সিজা? ও পড়িয়েছে, ক খ অ পড়িয়েছে, তাই তো। তা চলো, ছুটি হয়ে গেছে, এখন বাড়ির দিকে চলে যাই। রিমি চলো। নাচছে, নাচতে নাচতে বাড়ি যাবে নাকি? স্কুল থেকে বাড়ি ফিরে গেছে, বেশ মজা করছে, তাই তো। আসো। এটা কি হচ্ছে? বাড়ি চলে আসা হয়েছে? এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দাও। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।